আমাকে আপনাকে যখন কবরস্থ যখন করা হবে, মুনকার নাকির আমাদের কবরে আসবেন। আসার পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক, তোমার প্রভুকে বলো। এর উত্তর যদি আমাদের জানা থাকে, আমরা বলবো রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। এটা কি শুধু মুখস্থ করলেই হবে? না, পৃথিবীর জমিনে আমার যে রব, আমার যে প্রভু, তিনি যা হুকুম করেছেন, সেগুলো যা আদেশ করেছেন, যেগুলো নিষেধ করেছেন, মানার দরকার আছে না নাই বলেন? আছে না? আপনি যদি আরবি জানেন অথবা না জানেন, আমরা আরবি জানি আর না জানি, আমরা যদি আল্লাহর হুকুম যদি মেনে চলি, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ যদি আমরা পৃথিবীর জমিনে যদি আমরা মেনে চলি, মুনকির নকির যখন প্রশ্ন করবে মান রব্বুক, আমাদের জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, অটোমেটিক বের হয়ে যাবে। আবার যখন মুনকির নকির যখন প্রশ্ন করবে মান নবিয়ুক, তোমার নবীকে, আমরা যদি পৃথিবীর জমিনে যদি নবীর অনুসারী হয়ে থাকি, নবীকে মহব্বত করে থাকি, নবীকে ভালোবেসে যদি থাকি, আমাদের জবান থেকে বেরিয়ে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আবার যখন মুনকির নাকির যখন প্রশ্ন করবে মা দীনুক, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, আমরা যদি এই পৃথিবীর জমিনে যদি আমরা ইসলাম ধর্মকে যদি মেনে চলি, আমাদের জবান থেকে অটোমেটিক বেরিয়ে যাবে দিন ইসলাম। আর যদি মেনে না চলি, শুধু আমাদের জবান থেকে বের হবে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ফেরেশতারা বলবে তুমি না জানো, আমরা তো জানি। কিভাবে তোমাকে সাইজ করতে হবে, এই ট্রেনিং আমাকে স্বয়ং আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই জন্য আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এগুলো মেনে চলার দরকার আছে না নাই? আছে না? আছে। নবীর তরিকা মোতাবেক আমাদেরকে জীবন যাপন করার দরকার আছে না নাই? দ্বীনের উপরে চলার দরকার আছে না নাই? কবরে যদি আমরা শান্তি পেয়ে যেতে পারি, আখিরাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য যতদিন আমাদের হায়াত আছে, আমরা দ্বীন ইসলামকে আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, এমনি ভাবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানটা কতটা ভয়ানক হবে, কতটা ভয়ঙ্কর হবে একটু জেনে নেন। যেদিন তার পিতা তার সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান তার বাবাকে দেখে পালাবে, বাবা তার সন্তানকে দেখে পালাবে। যেদিন তার স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে। যেদিন কিয়ামতের ময়দানে এমন একটি ভয়ঙ্কর জায়গা হবে, যেদিন মানুষের আপনজন প্রিয়জন গুলো তার কাছ থেকে দূরে সরে যাবে। সবাই চাইবে কিয়ামতের ময়দানে যেন আমার সঙ্গে কারো সাক্ষাৎ না হয়। এতটাই কঠিন দিন হবে, কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। প্রত্যেকটা মানুষ সেই কবরে, সেই কিয়ামতের দিনে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে হাজির হবে। কত লজ্জের কথা! এই হাদিস যখন বিশ্বনবী হযরত আয়েশাকে শোনাচ্ছেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কি পুরুষ আর কি মহিলা উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে? এটা তো লজ্জার কথা। একজন পুরুষ মহিলার দিকে তাকাবে, মহিলারাও পুরুষদের দিকে তাকাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী তখন বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে এমন একটি দৃশ্য হবে, এমন একটি ভয়ঙ্কর দৃশ্য সেখানে হবে, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। ওই সেন্স তখন সেখানে থাকবে না। সকলেরই
মুখ হবে আকাশের দিকে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমি যে পাপ করেছি, আমি যে গুনাহ করেছি, আজকে তো অসংখ্য মানুষের মাঝে সেই পাপগুলো আজকে ফাঁস হয়ে যাবে, আজকে আমার কি হবে, আমার নেকির পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে, আমি পুলসিরাত পার করতে পারবো কি পারবো না, আমি হাউজে কাউসারের পানি পান করতে পারবো কি পারবো না, এই নিয়ে সবাই ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না। এই জন্য বন্ধুগণ, জান্নাতে কিভাবে আমরা যাব, জাহান্নাম থেকে কিভাবে আমরা বাঁচবো, কয়েকটা জিনিস আপনারা ফলো করবেন বা আমাদেরকে ফলো করতে হবে। আজকের আমাদের হাত কথা বলতে পারে, পারে কি পারে না, বলেন পারে না। আমাদের হায় পাপ কথা বলতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার যখন কায়েম করবেন, আদালত যখন কায়েম করবেন, সেই সময় বান্দা বান্দির যখন হিসাব যখন শুরু হয়ে যাবে, সেই মুহূর্তে আমাদের এই জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, মুখে লাগাম লাগিয়ে দেওয়া হবে। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, আজকে পৃথিবীর জমিনে হাত কথা বলতে পারে না, পা কথা বলতে পারে না, কিয়ামতের ময়দানে এই হাত পার জবান খুলে দেবেন কে? কে খুলবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ কিয়ামতের দিনে মিথ্যে কথা বলতে চাইবে, এই জন্য আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবেন, যাতে করে কথা বলতে না পারে, এই জবানকে বন্ধ করে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে যাবে, হাত কথা বলবে, এই হাত দিয়ে অমুক কাজ করেছে, অমুকের গায়ে হাত দিয়েছে, এই হাত দিয়ে অমুককে জবাই করেছে, অমুকের গাছের ফল পেড়ে খেয়েছে, হাতের জবান খুলে যাবে। পা সাক্ষ্য দেবে, আল্লাহ আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজের জন্য গেছে, পায়ের জবান খুলে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুধু হাত আর পা না, কোরআনে আরেক জায়গায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।